আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে এরা? সে কি কথা? তো সবু কেমন লাগছে ঘুরতে যেতে? হাই, এটা হলো মেট্রো স্টেশন, এটা হলো ফ্লাই মেট্রো। তো আমরা এখন এখান থেকে আমাদের ডেস্টিনেশন শুরু করব। তো আমরা এসে গেলাম মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমাদের মেট্রো টিকিট কাটলাম, দেন আমাদের মেট্রো ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। আমরা এখন এই মেট্রো করে একটা অন্য স্টেশনে যাব, সেখানে নেমে সেখান থেকে আবার একটা স্টেশন চেঞ্জ করে অন্য একটা মেট্রো ধরবো, সেখান থেকে আমরা আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছাবো। তো এখন যাই। তো মেট্রো এখন ছেড়ে দিয়েছে আমাদের। এটা ছিল সিকিন্দ্রাবাদ স্টেশন মেট্রো। এটা যেহেতু ফ্লাই মেট্রো, তো মেট্রোতে উঠে আমরা পুরো শহরটা দেখতে পেয়েছিলাম। এটা জানালা একটু ব্লার ছিল, যার জন্য পুরো বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই সুন্দর বাইরের ভিউটা। দেখতে পাবি ফোনেতে, ফোনেতে দেখতে পাবি। আর এখানে এখন রঙ্গোলি চলছে। তো আগের স্টেশনগুলোতে দেখলাম রঙ্গোলি দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন কন্টিনিউ চলছে। আর যেহেতু ফার্স্ট জানুয়ারি, তার জন্য হয়তো এত স্পেশাল। এমনিতেও এখানকার এটা রিচুয়াল, প্রত্যেকের বাড়ির সামনে, মেন গেটের সামনে এভাবে রঙ্গোলি লাগে, তো ভালো লাগে দেখতে। দেন আমাদের যে স্টেশনে নামার কথা ছিল নেমেছি, ফের এখান থেকে আবার একটা স্টেশনে যাব। স্টেশনের নাম আমি জানি না, দেখি এদের জিজ্ঞাসা করি কি বলে এরা। এটা কি স্টেশন? সপু, এটা কি স্টেশন? নাম জানি না, তো চ্যানেলটা লাইক করো, ফলো করো। অল্প বয়স আর এইটুকু আসতেই আমাদের টাইম লেগে গেছে পুরো 5 মিনিট। মানে ওই স্টেশন থেকে স্টেশনে হাঁটতে হাঁটতে আমাদের পুরো 5 মিনিট টাইম লেগে গেছে, এতটাই দূরে স্টেশনটা। কপিরাইট পড়ে যাবে। ট্রেন এসে গেছে, ক্যামেরাটা ব্লার লাগছে না। ট্রেন এসে যাচ্ছে। ছিলাম ওই প্ল্যাটফর্মে, চলে এসেছি এই প্ল্যাটফর্মে, ট্রেন আসছে। তো আমরা এখন নেমে গেছি হাইটেক সিটি। এবার এখান থেকে কোথায় যাবো আমরা? বোটানিক্যাল গার্ডেন। এটা হাইটেক সিটি স্টেশন, মেট্রো স্টেশন। এখানে যেহেতু আমাদের এখনও 10 মিনিট গাড়িতে করে যেতে হবে, তো তার জন্য এখানে র্যাপিডো বুকিং চলছে। এখানে এত সবাই মিলে জড়ো হয়ে গেছে আমরা। তো আমরা এখন এসে গেছি বোটানিক্যাল গার্ডেন। যেহেতু ভেতরে কোনো দোকান নেই, তাই বাইরে থেকে খাওয়ার জিনিস কিনে ভেতরে যেতে হবে। এন্ট্রি গেট। এটা পার্কের সামনে ফ্রন্ট ভিউ, ওদিকে আরও অনেক আছে। তো একটা কুকুর বিনা পারমিশনে পার্কের ভিতরে ঢুকে গেছে, তার কোনো এন্ট্রি ফিজ লাগেনি, তাই জন্য আমার ভাই বলছে ওর একটা বিচার চাই। তার মানে এর থেকে বোঝা গেল কুকুর জানোয়ারদের কোনো ভ্যালু নেই, তাদের কোনো সম্মান নেই যে কোনো জায়গায়। ভালোই লাগছে প্রথম দিকে। এটা অনেক বড় জায়গা, যেহেতু অটো পাওয়া যায় পুরোটা ঘুরে দেখার জন্য, আমরা নিজেরা পায়ে হেঁটে ঘুরে দেখতে চাই পুরো জায়গাটা কেমন দেখতে হবে না হবে। নতুন এক্সপিরিয়েন্স আমার। এখানে এখন ফটো তোলাতুলি চলছে।
ফটোশ্যুট। বোঝা যাচ্ছে না, দূরে আছে না कैमरामैन, जल्दी फोकस करो। দুটো আছে ভেতরে, অনেক ময়ূর আছে, এখন দেখা যাচ্ছে না, মানে দূরে দূরে আছে, কাছে কাছে নেই। হ্যাঁ, আমি একটা পালক পেয়েছি এখানে। তো এখানে ম্যানগ্রোভ অরণ্য থেকে অনেক অনেক ধরনের গাছ আছে যেগুলো আমার অজানা, তো কিছু কিছু নাম লেখা আছে যেগুলো আমি একটা একটা করে বলেছি। ক্যারিওটা ইউরেনাস। আর এই জঙ্গলের ভেতরেই আছে এই ম্যানগ্রোভ অরণ্যগুলো, যেগুলো এন্ট্রি আছে আলাদাভাবে। বালিমাটি রাস্তা। আর আমার, হ্যাঁ দেখেছি, আর আমার সাদা আবায়া। হ্যাঁ ওই দেখো ময়ূর, চলে যাবো। ওই একটা পিকক ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, সবাই ওর পেছন পেছন যাচ্ছে, ভয়েই পালাচ্ছে ময়ূরটা। এটা হচ্ছে এন্ট্রি গেট। ওই সামনে জন্তু জানোয়ার যেগুলো আছে তাদের দেখার জন্য আলাদা একটা এন্ট্রি গেট আছে ওখানে, তো গেটটা এখন বন্ধ আছে কোনো কারণে জানি না। অনেক ধরনের গাছপালা, আমি নাম জানি না অত, আছে লেখা এগুলোতে অনেক। এটা হচ্ছে টার্মিনাল, মানে এখানকার কোনো এক জাতীয় তেঁতুল গাছ। স্ট্রেকুলিয়া ইউরেনাস, কোনো পাতা নেই, ওই একটা পাতা শুধু। অনেক গাছের নাম আছে। ওটা হচ্ছে ক্যারিয়া, ওই কিছুটা শাল পাতার মতো দেখতে। তো আমার ভাই এখন এসেছে এখানে একটু ময়ূরের পাশে ফটো তুলতে। সপু তুমি কিছু বলবে? ময়ূর দেখো, ময়ূর দেখেছি, একটা ময়ূরের ফটো তোলার জন্য কত ব্যবস্থা। বোট চলছে। শুভ এখন ফটো পোজ দিচ্ছে, ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করছে। যারা সেকেন্দ্রাবাদে থাকো তারা ঘুরতে আসতে পারো, আমার ব্লগটা এত অবধি কেউ পৌঁছাবে না। আমরা এখন এই রাইডসটা চাপবো। এটা হলো জিপ লাইন, তো এটা আমরা সবাই চাপবো, এখানে আমরা সবাই লাইনে আছি। তোমরা কি রাইডসটা চাপার জন্য এক্সাইটেড? তাহলে চাপছো কেন, দাঁড়িয়ে আছো কেন, বেরিয়ে যাও। সব এক্সাইটেড? তুমি এক্সাইটেড? তুমি এক্সাইটেড রাইডসে চাপার জন্য? আমি একা চাপার জন্য কি করছি? क्या हुआ? যতক্ষণ নিচে থেকে ওপরে দেখছিলাম যেন মনে হচ্ছিল খুবই সহজ জিনিসটা, আর যখন ওপরে আসলাম ব্যাস এত উঁচু থেকে না খুব ভয় লেগে গেছিলো। আর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আর এখান থেকেও পুরো পার্কটা দেখা যায়নি যেহেতু গাছ আছে অনেকগুলো। তো এবার আমাদের টার্ন, দেখা যাক কী হয়। একজন গেছে, ওর পরেই আমার টার্ন। আমি আমার ফোনটা এরাজকে দিয়েছিলাম ওকে ভিডিও করে দেওয়ার জন্য। দিনে তার একবার মুখটা দেখাও। আমার খুব আনন্দ হচ্ছে। মায়া পড়ার কারণে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। কারণ জিপ লাইন আমাকে চাপতেই হবে, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা যেহেতু। এবার যখন আমি রডে উঠলাম আমার হাত পা লিটারেলি কাঁপছিল, এত ভয় লাগছিল, কারণ প্রথমবার এক্সপিরিয়েন্স যেহেতু আমার। আর যখন আমি জিপ লাইন চড়ে গেলাম তখন আমাকে আর ভয়টা লাগেনি, তখন সব ভয় আমার কেটে গেছে। যতটুকু ভয় খেয়েছিলাম সেই ভয়ের একটা বিন্দু ছিল না। তো ব্যাস, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, খুব মজা পেয়েছি আমি। তো নেক্সট টাইম আরও উঁচু থেকে করার ইচ্ছা আছে, দেখা যাক কবে হয়। খুবই ভালো, খারাপ নয়। আর এই সাইডে আছে আর্টিফিশিয়াল এলিফ্যান্ট, তার সাথে ঝর্ণা। এগুলো কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না যেহেতু, আমি তাই এগুলো ফোনে ভিডিও করেছিলাম। ক্যামেরা অ্যালাউ নেই ওখানে, ফোন অ্যালাউ আছে। আর তারই অপোজিটে আছে একটা টার্টেল হাউস, আই থিঙ্ক ওটা কোনো মিউজিয়াম। তো সময় ছিল না বলে যেতে পারিনি, আর সন্ধ্যেও হয়ে এসেছিলো, আর একটা যেতেও হবে বাড়িতে, তাই বাড়ি বেরিয়ে গেছিলাম। আর এখানে কার বুকিং করে নিলাম সব বাড়ি যাওয়ার জন্য। আর আমরা এখানে অনেক সবাই মিলে গিয়েছিলাম, তো অনেক ভালো লেগেছে। আর এটা আমার ছিল ফার্স্ট লং ব্লগ, এর আগে শর্টস করেছিলাম। আর এই ভিডিওটা এখানেই শেষ।